অনেক দিন আগের কথা। অচিনপুর রাজ্যে বিশাল এক জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে বিভিন্ন পশু পাখি বসবাস করত। বাঘ ছিল সেই জঙ্গলের রাজা। কিন্তু রাজা হয়েও সে কাউকে আঘাত করত না, বরং সে সবাইকে সাহায্য করত। সভা শুরু করার আদেশ দেওয়া হলো। কে কি অভিযোগ নিয়ে এসেছ নির্ভয়ে আমাকে বলতে পারো। আমি আজকে সব কথা শুনবো। রাজামশাই, আমি অনেক পরিশ্রম করে ফসল বুনেছি, কিন্তু এই বদমাস খরগোশ আমার অনেক ফসল খেয়ে ফেলেছে। আমি এর বিচার চাই। কিরে বেটা খরগোশ, টিয়া পাখি কি সত্যি কথাই বলছে? তুই কি তার ফসল খেয়েছিস? রাজামশাই, আমাকে মাফ করবেন। সেদিন আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ কোনো উপায় না পেয়ে টিয়া পাখির ফসল খেয়েছিলাম। কাউকে না জানিয়ে তার ফসল খাওয়া অপরাধ। তুই যেহেতু অপরাধ স্বীকার করেছিস, এই জন্য এই প্রথমবার তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রাখিস, এরপর কিন্তু তোকে আর ক্ষমা করা হবে না। ঠিক আছে রাজামশাই, আর কোনোদিন এমন কাজ করব না। অন্যের ফসল চুরি করে আর খাবো না। শোনো টিয়া, এবার তুমি তাহলে যাও। এরপর থেকে আর কেউ তোমার ফসল খেতে আসবে না। আজ সবাই এখানেই শেষ করলাম। সবাই এখন খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ো। বনের পশুরা তখন খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। বনের ভিতরে বিভিন্ন রকম ফলের গাছ পাওয়া যায়। পশুরা সবাই গাছ থেকে ফসল সংগ্রহ করে খাবার খায়। বনের শেষ প্রান্তে ছিল দুষ্ট শিয়ালের বাড়ি। সেই বাড়িতে দুইটি শিয়াল বাস করত। তারা অন্যের খাবার চুরি করে খেত আর অন্যের ফসল নষ্ট করে বেড়াতো। এই ছিল তাদের দুষ্ট বুদ্ধি। বন্ধু, চলো এবার খাবার চুরি করার জন্য বেরিয়ে পড়ি। বেশি দেরি করলে ঠিক হবে না। দেরি করলে খাবার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক বলেছ বন্ধু। চলো তাহলে বেরিয়ে পড়ি। আজকে জঙ্গলে দক্ষিণ দিকে যাব। দুষ্ট শিয়াল দুটি খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা একটি টুনির বাসা দেখতে পায়। বাসাটি ছোট একটি গাছের ডালের উপর ছিল। আরে বন্ধু, দেখ দেখ, কত সুন্দর নাদুস নুদুস দুটি টুনির চানা। তাড়াতাড়ি চল, দুটি চানা খেয়ে আসি। তারা তখন বাসার কাছে যেতেই টুনি পাখি চলে আসে। এই যে শিয়াল মামা, তোমাদের সাবধান করে দিচ্ছি, তোমরা আমার বাসার কাছে আসবে না। তা না হলে কিন্তু আমি বাঘ মশাইয়ের কাছে বিচার দিব। হ্যাঁ 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 হ্যাঁ, বোকা টুনি কি বলে? তোদের বাঘ মশাই আমার কিছুই করতে পারবে না। আর আজকে আমরা তোর চানা দুটি খেয়ে তবে এখান থেকে ফিরবো। তোমরা আমার এত বড় সর্বনাশ করো না। আমি তো কোনো অপরাধ করি নাই। তাহলে তোমরা কেন আমার চানাগুলো খাবে? আমরা এত কিছু বুঝি না। আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই আজকে তোর চানা খেয়ে এখান থেকে ফিরবো। এই বলে দুষ্ট শিয়াল টুনি দুটি চানা খেয়ে ফেলে। টুনি পাখি তখন গাছের ডালে বসে কান্না করতে লাগলো। তার কত সুন্দর দুটি চানা ছিল, দুষ্ট শিয়াল দুটি খেয়ে চলে গেছে। আমি আজকে রাজার দরবারে যাব। বাঘ মশাইয়ের কাছে গিয়ে বিচার চাইব। দুষ্ট শিয়ালের উচিত শিক্ষা দিয়ে তবেই শান্ত হব। পরের দিন সকালবেলা দুষ্ট শিয়াল দুটি আবার খাবার চুরি করার জন্য বেরিয়ে পড়ে। তারা তখন ছাগলের খামারের কাছে যায়। ছাগল একটি মুরগির খামার দিয়েছে, আর সেখানে অনেক মুরগি রয়েছে। বন্ধু, ওই দেখ দেখ, ছাগলের কত সুন্দর মুরগি খামার। চল যাই, খামার থেকে দুইটি মুরগি নিয়ে আসি। বন্ধু, ছাগল যদি দেখে ফেলে তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ছাগলের মাথায় লম্বা দুটি শিং আছে। একবার গুতু গেলে আর রক্ষে থাকবে না। আরে বেটা, ভয় পাস কেন? এত ভয় পেলে কি হবে? ছাগল মনে হয় বাড়িতে নেই। এই সুযোগে আমরা চুরি করে নিয়ে আসব। ঠিক আছে, চল তাহলে যাই। তারা তখন ছাগলের খামার দেখে দুইটি মুরগি নিয়ে চলে আসে। একটু পরেই ছাগল তখন বাড়িতে চলে আসে। সে তখন খামারে যায় এবং খামারে গিয়ে দেখে কিছু মুরগির পালক পড়ে আছে। সে খামারে ভালো করে তাকিয়ে দেখে তার দুইটি মুরগি নেই। হাই হাই, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার দুইটি মুরগি কোথায় গেল? কে জানি আমার মুরগি চুরি করে নিয়ে গেছে। নিশ্চয় এটা শিয়ালের কাজ হবে। দুষ্টু শিয়ালগুলোই আমার মুরগি চুরি করে নিয়ে গেছে। আমি আজকেই বাঘ মশাইয়ের কাছে নালিশ করব। পরের দিন সকালবেলা জঙ্গলের ভিতরে বাঘ মশাইয়ের দরবার শুরু হয়। সভা শুরু করার নির্দেশ দেওয়া হলো। তোমরা সবাই একজন একজন করে তোমাদের অভিযোগ বলতে থাকো। বাঘ মশাই, আমি আপনার দরবারে শিয়ালের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছি। এই জঙ্গলে দুষ্টু শিয়াল দুটি আমার আদরে ছানা খেয়ে ফেলছে।
এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। শিয়ালের এত বড় সাহস যে কিনা আমার রাজ্যে অন্যায় করে বেড়ায়, আমার নাম শোনার পরেও অন্যায় করে। আগামীকাল সকালবেলায় আমি শিয়ালকে এই দরবারে হাজির চাই। রাজামশাই, আমারও একটা অভিযোগ আছে। আমার বাড়ির উঠোনে একটি মুরগির কামার দিয়েছি। গতকাল দুপুরবেলা আমি খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ি। ফিরে এসে দেখি আমার কামারে দুটি মুরগি নেই। দুষ্টু শিয়াল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। ওরা অন্যের খাবার চুরি করে বেড়ায়। আমি এর সঠিক বিচার চাই। আরে বেটা, শিয়ালের দিকে অনেকবার বেড়েছে, এর একটা শায়েস্তা করতে হবে। শোনো সবাই, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় বিচার কার্যক্রম শুরু হবে। আর দুষ্ট শিয়াল যেখানেই থাকুক, তাদেরকে এই দরবারে হাজির করতেই হবে। আমি তাদের উচিত শিক্ষা দিব। আজকের মতো এখানেই সভা সমাপ্ত করা হলো। তোমরা সবাই এখন চলে যাও, খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ো। সবাই তখন খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। দুষ্টু শিয়াল দুটি বনের ভিতর ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় হরিণের সাথে শিয়ালের দেখা হয়ে যায়। শিয়াল মামা, শিয়াল মামা, তোমাদের বিরুদ্ধে কিন্তু নালিশ করা হয়েছে। কি বলছো এসব? আমাদের নামে আবার কে নালিশ করেছে? কার এত বড় সাহস? আজকে আলোচনা সবাই টিয়া পাখি এসেছিল, সে তোমাদের নামে নালিশ করেছে। তোমরা নাকি তার দুটি ছানা খেয়ে ফেলেছ। ও আচ্ছা, তাহলে কি টিয়া পাখি নালিশ করেছে? আরো কেউ কি নালিশ করেছে কি? ছাগল এসেছিল, সেও তোমাদের নামে নালিশ করেছে। তোমরা নাকি তার কামারের মুরগি চুরি করেছ, তাই তোমাদের কালকে সকালে সবাই যাওয়ার জন্য বলা হয়েছে। তোমাদের নাকি শাস্তি দেওয়া হবে। কি বলো এইসব? তাহলে তো কালকে আমাদের আর রক্ষে থাকবে না। বাঘমশাই নির্দেশ করেছে, তাহলে তো আমাদের যেতেই হবে। পরের দিন সকালবেলা রাজসভাতে দুষ্টু শিয়াল দুটি উপস্থিত হয়। বনের অন্যান্য পশু পাখিরা তখন সেই সভাতে উপস্থিত ছিল। এই বেটা শিয়াল, তোরা নাকি টুনির চানা খেয়েছিস, কথা কি সত্যি নাকি? তাছাড়া ছাগলের কামার থেকে মুরগি চুরি করেছিস। বাঘমশাই, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। না না, তোদের কোনো কমা হবে না, এই শাস্তি তোকে পেতেই হবে। আমি আজকে এই রাজসভায় সবার সামনে নির্দেশ দিলাম, তোরা আমার এই রাজ্য ছেড়ে চলে যাবি। আমি আর তোদেরকে এই রাজ্যে দেখতে চাই না। আমি কোনো চোরকে এই রাজ্যে রাখবো না। আমার কথা অমান্য করলে তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। পরের দিন সকালবেলা শিয়াল দুটো জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায়। এরপর তো এই জঙ্গলে আর কোনো চুরি হয়নি। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।